أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لما عرج بي في ليلة أسري بي وقال صلى الله تعالى عليه وسلم لما عرج بي في ليلة أسري بقوم يأكلون لحوم الناس أو كما قال صلى الله تعالى عليه وسلم وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن أعبد الناس آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, গত শুক্রবারে আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটে যাওয়া একটি ঐতিহাসিক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। কুরআন এবং সুন্নাহর পরিভাষায় যেটাকে ইসরা এবং মেরাজ বলা হয়ে থাকে। এই ইসরা এবং মেরাজ থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। ইসরা এবং মেরাজের রাত্রিটা সুনির্দিষ্ট না, সেই হিসাবে ওই সুনির্দিষ্ট রাত্রিতে সুনির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগীও নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জিন্দেগিতে অনেকগুলো করণীয় বর্জনীয় বিষয় পাওয়া যায়। আমি আপনাদেরকে গেল সপ্তাহে মোটা আকারে করণীয় 5টি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং গত সপ্তাহের বয়ানের শেষে আপনাদের সঙ্গে আমার ওয়াদা ছিল আজকে আমি আপনাদের সামনে ওই ঘটনা থেকে শিক্ষণীয় বর্জনীয় কয়েকটা বিষয় নিয়ে কথা বলব। তো কথা অনুযায়ী আমরা যদি শুনতে চাই যে ওই দিনকে কেন্দ্র করে বর্জনীয় কি কি বিষয় আমাদের জন্য আছে, তো এই ব্যাপারে সহি হাদিসগুলোর ভিতরেই বেশ কিছু বিবরণ, বেশ কিছু বর্ণনা আছে। এর ভিতরে আমাদের সময় যতটুকু আমাদেরকে সুযোগ দেয় সেই হিসাবে 2-4টা বর্ণনা করব ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে চাইলে 2-4টা ঘটনা দিয়েই আমাদের শিক্ষা নেওয়ার মতো বহু বড় রকমের সুযোগ আছে। আর যে শিক্ষা নিবে না তার সামনে গোটা কুরআনে কারীম সামনে রাখলেও কোনো কাজ হবে না। তো ওই রাত্রিতে যেহেতু ঘটনাটাই ছিল একটা বিস্ময়কর ঘটনা, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনার যে বিবরণ কুরআনে কারীমে দেওয়া শুরু করেছেন, ওখানেই প্রথম যে শব্দটা উল্লেখ করেছেন এটাই একটা আশ্চর্যের বা বিস্ময়ের শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে সুবহানাল্লাহ, এই সুবহানা শব্দটাই ওখানে ব্যবহার করা হয় যেখানে মানুষ অবাক হয়, বিস্মিত হয়, আশ্চর্য হয়, এই জাতীয় ক্ষেত্রে সুবহানাল্লাহ শব্দটাকে ব্যবহার করতে হয়। আমি বললাম যে কোনো একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে আদায় করে
এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি মসজিদুল হারামে আদায় করে তো আল্লাহ পাক তার আমলনামায় 1,00,000 ওয়াক্তের সওয়াব দান করবেন। এই যে আপনারা কিন্তু সুবহানাল্লাহকে চিল্লান দিয়ে উঠছেন কেন? আপনার কাছে অবাক লাগছে যে নামাজটা কাজী রোড মসজিদে পড়লে এক ওয়াক্তের সমান সওয়াব পাওয়া যায়, এই নামাজটাই মসজিদে হারামে পড়লে 1,00,000 গুণ বাড়ায় দেওয়া হয়। এটা আপনাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে, এই জন্য আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলে উঠছেন। আমি শুধু সুবহানাল্লাহ কোথায় বলতে হয় এটা দেখানোর জন্য মূলত কথাটা বলেছি। মূলত আজকে আমার মসজিদুল হারামে নামাজ পড়লে কি ফজিলত এটা আমার আলোচনার বিষয়ই না। এই জন্য মেরে ভাইও আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এমন একটা শব্দ দিয়ে যারা বিস্ময় প্রকাশ করে। তো সফরটা একটা বিস্ময়কর, এই জন্যই তো বেঈমান কাফেররা মানতে পারে নাই। আর বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে হযরতে আবু বকর সিদ্দিক ঘটনাটাকে মেনে নেওয়ার কারণে ওনার নামের সঙ্গে কিয়ামত পর্যন্তের জন্য সিদ্দিক উপাধি লেগে গেছে। কারণ তিনি বিনা দ্বন্দ্বে এটাকে মেনে নিয়েছিলেন। নবীজি বলেছেন, হ্যাঁ তোমার নবী বলেছেন, তাহলে এইটাই সত্য। এটা তোমার বিবেকে আকলে ধরুক বা না ধরুক, বৈজ্ঞানিক বিশ্লেষণে এটা আসুক বা না আসুক, যদি নবীজি বলে থাকেন কথা এটা, তাহলে এটাই চূড়ান্ত, এটাই ফুল, এটাই ফাইনাল। বাস, এরপর থেকে নাম হয়ে গেল সিদ্দিক, মহাসত্যবাদী, মহাসত্যায়নকারী। নবীজি যা বলেন সেটাকে বিনা দ্বন্দ্বে, বিনা রকমের দ্বিধা, বিনা সংশয়ে সেটাকে মেনে নিতেন। এই জন্য তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। আর বর্তমানে তো নাম রাখছে সিদ্দিক, এরকম বহু লোক আছে, কিন্তু কথায় কথায় মিথ্যা বলে যাচ্ছে। এরকম আছে না? আছে না? নাম তো কি সিদ্দিক, মানে মহাসত্যবাদী, কিন্তু কথায় কথায় কি বলছে। এই জন্য মূলত নামে দিয়ে কাজ হবে না, কাজ হবে কাজ দিয়া। আবু বকরের সিদ্দিকের নাম কিন্তু সিদ্দিক না, কিন্তু এত বেশি সত্য বলতেন, এত বেশি সত্যায়ন করতেন যে তার নাম হয়ে গেছে এখন সিদ্দিক। মূলত ওনার নাম কিন্তু কি না, সিদ্দিক না। তো যেহেতু ঘটনাটাই বিস্ময়কর, এই জন্য আল্লাহ পাক নবীজিকে ওই রাত্রে যত কিছু দেখিয়েছেন, পরিদর্শন করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, এর ভিতরে একটা ছিল জাহান্নামের কিছু বিষয় তিনি পরিদর্শন করিয়েছেন। হযরত জিবরাইল আমিনকে রাহবর বানিয়ে জিবরাইলের মাধ্যমে পরিদর্শন করিয়েছেন। তো ওখান থেকে কিছু ঘটনা আমি আপনাদেরকে দুই একটা শোনাই অল্প সময়ের ভিতরে। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি লাইলাতা উসরিয়া, ইসরায়ের রাত্রিতে যখন আমাকে সফর করানো হলো, ভ্রমণ করানো হলো, তো আমি মারারতু বিকৌমিন, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে একবার যাচ্ছিলাম। মানে জিবরাইল আমাকে নিয়ে যাচ্ছে, আমি দেখলাম লাহুম আসফারুম মিন নুহাস, ওই মানুষগুলোর হাতের নখগুলো তামার নখ। ইয়াখমুসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, এরা তাদের ওই তামার নখ দিয়া নিজেদের চেহারা এবং বুকের ভিতরে আঁচড়াচ্ছে, খামসাইতেছে এরকম করে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইলকে, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, এমন কেন করতেছে? হাতের নখগুলো তামার, নিজের চেহারা এবং নিজের সিনার ভিতরে, নিজের বুকের ভিতরে এই যে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে, এরা কারা, কোন প্রকারের বা কোন অসুবিধার কারণে এই লোকগুলো এই আযাবের ভিতরে পাকড়াও হয়ে গেছে, আমাকে বলো। হযরত জিবরাইল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা অন্য লোকদের গোশত খেত এবং অন্যদের সমালোচনার ভিতরে সারা দিন লিপ্ত থাকত। অন্য মানুষের গোশত কিভাবে খাওয়া হয়, অন্যের আলোচনা সমালোচনা করা, অন্যের গীবত করা, অন্যের যত দোষ আছে সবগুলো দোষ চর্চা করতে থাকা, তার জিন্দেগিতে কাজই হলো পরচর্চা, পরনিন্দা, গীবত, শিকায়াত, অন্যের দোষগুলো চর্চা করতে থাকা। নিজে একেবারে ধোয়া তুলসী। এই যে লোকগুলো অন্যদের সমালোচনা করতো দুনিয়াতে, অন্যদের আড়ালে আবডালে তাদের দোষ চর্চা করত, পরনিন্দা করত। এই পরনিন্দা করবার অপরাধে এদের শাস্তি হচ্ছে এটা, এদের নখগুলোকে এখন আর সাধারণ নখ না, তামার নখ বানিয়ে দেওয়া হয়েছে। এখন নিজের চেহারা আর নিজের সিনার ভিতরে নিজেই খামচাচ্ছে। এটা হচ্ছে গীবতকারী, পরনিন্দাকারী, সমালোচনাকারীর শাস্তি। এই জন্য ইসলামী শরিয়া আমাদেরকে এই কথা বলছে। অন্যের দোষ তো আছেই, একমাত্র নবী রাসূল ছাড়া কোন ব্যক্তি একবারে ধোয়া তুলসী পাতা? কেউ ধোয়া তুলসী পাতা না। নবী রাসূল ছাড়া বাকি যে কোনো ব্যক্তির কি থাকতে পারে?
দোষ থাকতে পারে, সেই দোষ গোপন করা একজন মুমিন হিসাবে আমার ঈমানের দাবি ছিল আমাকে এই কথা বলে যে তুমি অন্যের দোষ চর্চা করতে যেও না। এই দৃশ্য দেখার পরে যখন হযরত জিবরাইল এই কথা বললেন নবীজির প্রশ্নের উত্তরে, এখান থেকে আমাদেরকে শেখানো হয়েছে, জানানো হয়েছে আমি আপনি দুনিয়াতে এমন ভাবে চলবো, নিজের দোষের দিকে এমন ভাবে চিন্তা করি, নিজের বিষয়গুলো নিয়ে এমন ভাবে ফিকির করি যে অন্যের দোষ দেখার সময় আমার থাকে না। নিজেকে নিয়ে এত ব্যস্ত হওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির যে অন্যের দোষগুলো দেখবার মতো কি থাকে না, তার সময় বা সুযোগই থাকে না। এটা হচ্ছে একজন মুমিন বা মুসলমানের জন্য করণীয়। তাহলে এখান থেকে আমরা যদি বর্জনীয় বিষয় নিতে চাই, একটা বিষয় তো এটা পেয়ে গেলাম, সংক্ষেপে বলে ফেলতেছি যেহেতু সময় আমাদের খুবই স্বল্প। একটা বিষয় হচ্ছে এটা, আমাদের কখনোই কোনোভাবেই পরনিন্দায় লিপ্ত হওয়া যাবে, এই ব্যাপারে আরো বহু কথা কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে। কিতাব লেখা হয়ে গেছে এই ব্যাপারে, মুস্তাকিল আলাদা কিতাব লেখা হয়েছে ভলিউমের পর ভলিউম, শুধু এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কত বেশি কথা বলেছে। এক হাদিসে নবীজি বলেন, জাহান্নামীদের বেশিরভাগের যে অপরাধটা থাকবে, মানুষ জাহান্নামে যাবে বিভিন্ন কারণে। আমাদের যে জেলখানাগুলোর ভিতরে আছে, এখানকার সব ব্যক্তি কি একই অপরাধের অপরাধী না? বিভিন্ন জন বিভিন্ন রকমের অপরাধী। কিন্তু জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের ভিতরেও বিভিন্ন রকমের অপরাধ থাকবে, কিন্তু বেশিরভাগের যে অপরাধ থাকবে সেই অপরাধটা হচ্ছে হাসাইদু আলসিনাতিহিম, মুখের অপব্যবহার। এই জিহ্বার অপব্যবহার করার কারণে বেশিরভাগ মানুষের অপরাধ এটা চিহ্নিত হবে যে এরা মুখের অপব্যবহার করত। এখন মুখের অপব্যবহার করা যায় বিভিন্ন রকমে, অনেক রকমের অপব্যবহার করা যায়। এর একটা সুরত বা একটা পদ্ধতি হচ্ছে পরনিন্দা বা গীবত করা। আল্লাহ তাআলা এই জিনিস আমাদেরকে জিন্দেগিতে পরিপূর্ণভাবে বর্জন করার তৌফিক দান করুন। দুই নম্বর, এই সফরের আরেকটা ঘটনা নবীজি আমাদেরকে শুনিয়েছেন যে আমি সফর চলছিলাম, লাইলাতা উসরিয়া বি বিকাউমিন, আমি ওই ইসরার রাত্রিতে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যে সম্প্রদায়ের মানুষগুলোর পেটগুলো বুতুনহুম কাল বুয়ুতি, একটা ঘরের মতো বড়। আমার একটা সম্প্রদায়, আমার একদল লোকের পাশ দিয়ে যাচ্ছি যাদের পেটগুলো এক একটা ঘরের মতো বড়। তোরা মিন খারিজি বুতুনিহিম, বলে তাদের পেটের এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা বাহির থেকে মানুষ দেখতে পাইতেছে। একটা কাচের যদি বড় ইয়া থাকে, ওই যে মাছ টাছ রাখে যে কি বলে এটাকে, হ্যাঁ, অ্যাকুরিয়াম। ধরেন যে একজন ব্যক্তির পেট একটা বড় অ্যাকুরিয়ামের মতো, এটা কাঁচের গ্লাস দিয়া বানানো। তো এটার ভিতরে ফিহাল হাইয়াত, বড় বড় সাপ কিলবিল কিলবিল করতেছে। ঘরের ভিতরে, ঘরের ভিতরে কিসের ভিতরে? পেটের ভিতরে। পেটটা ঘরের মতো বড় বানিয়ে দেওয়া হয়েছে, এই পেটটাকে ঘরের মতো বড় বানিয়ে দেওয়া হয়েছে। এবং এই পেটের যে আবরণটা, এটা হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ, ভিতরে সবকিছু দেখা যায়। নবীজি বলেন, আমি দেখলাম এটার ভিতরে ফিহাল হাইয়াত, বড় বড় সাপ। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইলকে, মান হাউলা দিয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা, এই দশা কেন, এই অবস্থা কেন? জিব্রাইল বললেন যে হুজুর, এরা হচ্ছে আকালাতুর রিবা, যারা দুনিয়াতে সুদ খেত, যারা সুদী কারবারে লিপ্ত হতো, সুদটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। আমাদের গ্রামে গঞ্জে এমন ভাবে ছড়াইছে সমিতির নামে সুদ, আপনি চিন্তা করতে পারবেন না। গ্রামে গেলে খোঁজ নিলে আপনি এমন একটা পরিবার পাবেন না যে পরিবারের মানুষজন এই সুদী কারবারে জড়িত না। সমিতি করে কল্যাণের নামে, নাম দেয় কল্যাণ সমিতি, জনকল্যাণ, আর কাজ করতেছে সুদের কারবার। টাকা জমায়, চাঁদা নেয় মাসে মাসে নিয়ে, এখান থেকে সুদের ভিত্তিতে টাকা, তাদের লাভ, এটা মুনাফাটা বন্টন করা হয়। এখানে এক প্রকার ব্যক্তি সুদ দিচ্ছে, আরেক প্রকার ব্যক্তি এখান থেকে সুদ নিচ্ছে। এই যে গ্রামের প্রত্যেকটা পরিবারকে সুদী কারবারে জড়িত করা হলো, জড়ানো হলো, মানুষগুলো জানেও না, বুঝেও না যে কি ধরনের অপরাধের ভিতরে লিপ্ত হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে এদের পেটগুলো এক একটা বড় অ্যাকুরিয়াম, বড় একটা ঘরের মতো বানানো হবে, যার ভিতরে সাপ কিলবিল করবে। সাপগুলো কি এদেরকে আদর করতে থাকবে পেটের ভিতরে? এখন এদেরকে কে বুঝায়? এদেরকে এটা বুঝাইতে গেলে এরা বুঝতে চায় না, কিন্তু এরা যে কত রকমের পেজ গুছ লাগাইতে পারে আপনি অবাক হবেন। সবাই না, তবে গ্রামগঞ্জে যারা বসবাস করে এদের বড় একটা অংশের ভিতরে এই স্বভাব পাওয়া যায়। আমি আমার গ্রামে একটা মাদ্রাসা করেছিলাম, এই মাদ্রাসাটার বিরুদ্ধে এমন লাগা লাগছে, এখন মাদ্রাসাটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।
অথচ এখানে কারো কাছ থেকে একটা পয়সা নেওয়া হয়নি, সম্পূর্ণ আমাদের জায়গা, আমাদের টাকাতে ঘর করা হয়েছে। প্রথম দিকে আমরা ভাই বোনেরা আমাদের পরিবার সবাই মিলে এখানকার উস্তাদদের বেতন দিতাম। এরপরে শুধুমাত্র যখন ছাত্র বাড়লো, গ্রামে মোটামুটি 40-45 জনের মতো একটা হেফখানা চালু হইলো, তখন ছাত্রদের কাছ থেকে যে বেতন নেওয়া হইতো এটাতে উস্তাদদের বেতন দেওয়া হইতো, বাকি যারা ঘাটতি থাকতো এটা আমরা পরিশোধ করতাম। বিদ্যুৎ বিল আমরাই পরিশোধ করতাম, এখনো আমি বিদ্যুৎ বিল পরিশোধ করি। এখন মাদ্রাসা বন্ধ সম্পূর্ণ, কিন্তু কারেন্টের লাইনটা কেটে দিলে পরবর্তীতে আবার যে মিটার লাগাতে হবে ঝামেলা, এই জন্য আমি লাইনটা রেখে দিছি। বিলটা আসলে বিলটা আমার কাছে এক চাচাতো ভাই দেওয়া যায়, আমি এখনো পরিশোধ করি। কি অপরাধে মাদ্রাসা বন্ধ করা হয়েছে আপনি যদি শুনেন এই ঘটনা, কখনো নামটা কেন নামে গ্রামটা আগে দেওয়া হইল না মাদ্রাসার নামের মধ্যে, প্রথম অভিযোগ শুরু হয়েছিল এটা। আমাদের কিচ্ছু চাওয়া নাই, কিন্তু মাদ্রাসার যে নামটা শুরুতে গ্রামের নাম আসতে হবে। ধরেন যে মসজিদের নাম হলো মসজিদুল আনসার, এখন তাদের দাবি হইল মসজিদের নামটা এমন হবে কাজীরুট মসজিদুল আনসার। এই দাবি মেনে নেওয়া হইল। পরে দাবি করলো আমাদেরকে কমিটি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মেনে নেওয়া কমিটি দেওয়া হইল। কমিটি দেওয়ার পরে মাদ্রাসার যে হুজুর আছে তার কাছ থেকে ভর্তির সময় ছাত্রদের বেতন উঠলে সভাপতি যে সে মাঝে মাঝে টাকা নিয়ে যেত, টাকা আর পরিশোধ করতো না। এটা নিয়ে হুজুরের সাথে ওই সভাপতির গন্ডগোল লাগছে। এখন সভাপতি আমাকে বলে, হুজুর মুফতি সাহেব আপনি এই হুজুরকে বাদ দেন, এই হুজুর সুবিধা ঠিক মতো পড়াইতে পারে না। আমি বললাম কমিটি হচ্ছে না আপনারা, আমি বাদ দেবো না, আপনাদের যদি মনে হয় যে সে যোগ্য না, আপনারা বাদ দিয়ে শিক্ষক নিয়ে আসছেন। অন্য কমিটির যারা সদস্য আছে তারা আবার বাদ দিতে রাজি না। এটা নিয়ে সে পুরা মাগরিবের পরে চায়ের স্টলে তার গল্পের মৌজু বা বিষয়বস্তু হচ্ছে আমি। চায়ের স্টলে সন্ধ্যার পরে বসতো, 8টা-9টা পর্যন্ত সে আমার সমালোচনা করত, মাদ্রাসাটাকে ধ্বংস করে ফেলতেছে হুজুরে। তারে বললাম শিক্ষকটাকে বদলাইতে, সে কি করে না বদলাই না। অথচ সভাপতি হলো সে, ধ্বংস করছি বলে আমি। অথচ এই মসজিদের পিছনে আমাদের পরিবারের 16-17 লাখ টাকা খরচ করা হয়েছে এই পর্যন্ত। এই মাদ্রাসা ধ্বংস করতেছে আমি। এটা হচ্ছে আমি হলাম তার আলোচনার সমালোচনার বিষয়বস্তু। এই জন্য গ্রামের মানুষ সুদী কারবারে জড়িত হওয়ার অপরাধ তো বুঝে না, কিন্তু কল্যাণকর বিষয়গুলো কিভাবে বন্ধ করতে হবে, আরেকজনের পেছনে কিভাবে লাগতে হবে, আরেকজনের ক্ষতি কিভাবে করা যায়, এটা আবার তারা একবারে 100% ভালো করে বুঝে। চায়ের স্টলে সন্ধ্যার পরে গিয়া বসবেন, এমন ভাবে আন্তর্জাতিক বিশ্লেষণ করতেছে আন্তর্জাতিক রাজনীতির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যে কি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আপনার যে এটা আছে না বিভাগটা, এই বিভাগের যারা অধ্যাপক আছে এরাও এত বুঝে না, তারা যতটুকু বুঝে এমন ভাবে আন্তর্জাতিক বিশ্লেষণ করতেছে। সবই বুঝে না, খালি কোনটা, এই যে সমিতির নামে সুদী কারবারে জড়িত হইয়া নিজের পেটগুলোকে এক একটা ঘরের মতো বড় বড় অ্যাকুরিয়াম বানাচ্ছে, যার ভিতরে খুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাপ কিলবিল করতে দেখে এসেছেন। এই জন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে, সচেতন হওয়া লাগবে। বৈধভাবে আমাদেরকে সুদী কারবারে জড়িত করা হয়, বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে বৈধতা দেওয়া হয়। আপনি কি মনে করেন কোন প্রতিষ্ঠান থেকে সুদ দেওয়া হয়, এটা ঘোষণা দিয়া লভ্যাংশ বিতরণ করা হইতেছে না? ঘোষণা দিয়া লভ্যাংশ বিতরণ করা হইতেছে। আপনি যদি এই পরিমাণ টাকা এই প্রতিষ্ঠানে রাখেন, আপনাকে মাসে মাসে এই পরিমাণ লাভ দেওয়া হবে, সবটাই হচ্ছে সুদ। তো রাষ্ট্রীয়ভাবে সংসদে এটাকে বৈধ ঘোষণা করে এরপরে আমাকে আপনাকে গেলানো হচ্ছে, দেওয়া হচ্ছে। এই যে সর্বজনীন পেনশনের নামে এটা সিস্টেম হুবহু আপনি খুঁজে দেখেন। ওলামা এই ব্যাপারে আমি কিন্তু একবার বয়ানও করেছি, এটা ঘোষণা হওয়ার পরে এই ব্যাপারে আলোচনা করেছি, সেই আলোচনা এখনো আছে, এখানে সংরক্ষিত। এই জন্য মেরে ভাইও, আমরা যদি ইসরা এবং মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে চাই, 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সুদী কারবারে কোনোভাবেই আমাদেরকে জড়িত হওয়া যাবে না। 3 নম্বর আরেকটা ঘটনা, নবীজি যাচ্ছেন মেরাজের সফর করতেছেন, জান্নাত জাহান্নাম নবীজিকে পরিদর্শন করে দেখানো হইতেছে। তো এক জায়গাতে যেতে গিয়া দেখেন নবীজি এক প্রকার লোক এমন এখানে পাওয়া গেল যাদের ঠোঁটগুলোকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে, তুকরাদু বিমাকারিদা মিন নার, তাদের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কাটা হইতেছে। এমন ভয়াবহ দৃশ্য দেখার পরে যথারীতি নবীজি প্রশ্ন করলেন, ইয়া জিব্রাইল মান হাউলা, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, হুজুর খুতাবা ও উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের খতিব। খুতাবা খতিব শব্দের বহু বচন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কি ভয়াবহ অবস্থা যে হবে, আল্লাহ হেফাজত করুন। খুতাবা ও উম্মাতিকা, আপনার উম্মতের খতিব যারা, ওয়াইজ যারা বয়ান করে ভাষণ দেয়, মসজিদে বক্তব্য দিচ্ছে, মেম্বারে বক্তব্য দিচ্ছে, সভাতে বক্তব্য দিচ্ছে, ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে। খুতাবা ও উম্মাতিকা আল্লাযীনা
ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহি ওয়া লা ইয়ামালুনা বিহি। এরা আপনার উম্মতের সেই সমস্ত বক্তা, সেই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত খতিব যারা বয়ান তো করতো খুব চমৎকার, লোকদেরকে বয়ান করার জন্য উৎসাহিত করত, কিন্তু নিজে আবার সেই আমলটা করতো না। অন্যদেরকে বলছে সুদ খায়ও না, নিজে সুদ খায়। অন্যদেরকে বলছে বেপরদিগি করো না, নিজে বেপরদিগির সঙ্গে চলে। অন্যদেরকে বলছে কোনো গুনাহের কাজ করো না, নিজে গুনাহের কাজ করতেছে। এই জাতীয় বক্তা যারা হবে, ওয়াইজ যারা হবে, এদেরকে আলাদা এক রকমের শাস্তি দেওয়া হবে। এদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে একদিকে কাটা হবে, এইটা কাইটা যখন ফেরেশতা অন্য দিকেরটা কাটতে যাবে, এই দিকেরটা আবার ঠিক হয়ে যাবে। আবার যখন ওইটা কাইটা শেষ করছে, এটা যখন ঠিক হয়েছে, এটাকে কাটতে শুরু করছে, এটা কাটতে কাটতে ওই দিকে যেটা কাটছিল এটা আবার ঠিক হবে, এখন আবার ওইটাকে কাটতে শুরু করবে। এইভাবে একের পর এক কিয়ামত পর্যন্ত এদেরকে এই শাস্তি দেওয়া হতে থাকবে। আল্লাহ হেফাজত করুন, যদি ফাইসালা আদালতে এটা হয় এর শাস্তি জাহান্নামে এটাই চলবে, তাহলে এটাই চলতে থাকবে। এই জন্য যে যেখানে ওয়াজ করি, যে যেখানে কথা বলি, যে যেখানে নসিহত করি, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মেম্বার হোক, ওয়াজ মাহফিল হোক, এটা হোক ছোট কোনো মজমা, এটা হোক সামাজিক কোনো বিচারে আমার বক্তব্য, এটা আমার যে কোনো সালিশি ক্ষেত্রে যদি আমি কথা বলে থাকি, আমি যে যেখানে যে কথাটা বলছি অন্যকে, আগে দেখি আমার নিজের ভিতরে সেই আমলটা আছে কি নাই। যদি বলি একটা, করি আর একটা, তাহলে কিন্তু এর শাস্তি ভয়াবহ রকমের হবে। আমাদের সমাজে এমন আছে না, একরামুল মুসলিমের একরাম করতে হবে, একরামের বয়ান চলতেছে, ওলামা একরামের সম্মান করতে হবে, না হইলে এটা নবীর উম্মতই না। কিন্তু আবার তারাই আবার ওলামা একরামের বিরুদ্ধে লাগছে। আজকেও দেখলাম একটা ভিডিও, সাদ সাহেবের অনুসারী এক ব্যক্তি একটা ভিডিও ছাড়ছে। ভিডিওটা বহুত আগের হবে, কারণ ইস্তেমার মাঠে পঙ্গুপালের মতো, পিপিলিকার মতো মানুষ এখানে চলাফেরা করতেছে, এত ভিড়। সে একটা ভিডিও, খুব একবারে ভিড় নাই, খালি খালি জায়গা। এটা হলো তাদের যে ইস্তেমাগুলো হইতো গত কয়েক বছর, এইগুলোর ভিতরে লোক পাওয়া যেত না। এই জাতীয় একটা ভিডিও না, এটা ছাইরা দিচ্ছে ফেসবুকের ভিতরে, ছাইরা বলতেছে দেখেন জুবায়েরপন্থীদের ইস্তেমাতে লোক নাই। লোক আছে না নাই? জাতীয় পর্যায়ের মিডিয়াগুলো আছে না, টিভিতে দেখাইতেছে না? এই টিভিগুলোকে আমাদের চ্যানেল আই, যমুনা টিভি, এই টেলিভিশনগুলো আমাদের কওমি হুজুরদের। এদের মিথ্যাচারিতার দ্বিতীয় নজির দেখেন, এরা বলছে এটা হচ্ছে কওমি ছাত্রদের ওরস। ইস্তেমাতে চলছে, বলতেছে ইস্তেমার ময়দানে ছোট ছোট বাচ্চাদের ভরে ফেলছে। আপনারা অবাক হবেন, আমাদের মাদ্রাসাগুলো থেকে প্রতি বছর, এটা তো ঠিকই আছে, মাদ্রাসা থেকে একটা বড় অংশ, প্রত্যেকটা মাদ্রাসা থেকে বড় ছাত্রদেরকে নিয়ে ইস্তেমায় যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বছর আমাদের আগামী রবিবার থেকে আমাদের বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী রবিবার থেকে, এবং মাদ্রাসাগুলোর যে পরীক্ষাগুলো হয়, যে সমস্ত ক্লাস বোর্ডে পরীক্ষা দিবে না, মাদ্রাসায় যেগুলো হয়, এইগুলো অলরেডি অনেক জায়গাতে চলতেছে। এই জন্য এই বছর আমাদের কোনো মাদ্রাসা থেকে কোনো ছাত্র ওখানে যায় নাই। একেবারে নামকা ওয়াস্তে 1-2% থাকতে পারে যারা পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা দিবে না, পড়ে না, এরকম আছে না কিছু। একবারে যারা পরীক্ষার সাথে মাদ্রাসার পড়াশোনার সাথে তেমন সম্পর্ক নাই, এরা কিছু গেলে যেতে পারে। স্বাভাবিকভাবে যারা পরীক্ষার্থী ছাত্র, যারা পড়াশোনা করে, এরা কেউ মাদ্রাসা থেকে যায়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের মাল্লি থেকে যায় নাই, মিফতাহুল উলুম যায় নাই, আমাদের নেত্রকোনা দুইটা বড় মাদ্রাসা। তো যেখানে আমাদের বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার থেকে, ছেলেরা পড়তে পড়তে, আপনি গিয়ে দেখবেন আমাদের এখানে একটা ছেলে থাকে, একটা ছেলে আমাদের মসজিদে, দেখছেন না, আমি না দেখলে নামাজ পড়ায়, গিয়ে দেখবেন আসরের উপরে পড়তেছে। আসরের উপরে ফুলাবানে খেলাধুলা করার কথা, পরীক্ষার টেনশনে সে ঘুমানোর সময় ঘুমায় না, খেলার সময় খেলা না, গিয়া পড়তেছে। আপনি যখন রুমে ঢুকবেন, গিয়ে দেখবেন সে পড়তেছে। টেনশনে তাদের খাওয়ার সময় খাওয়া নাই, ঘুমের সময় ঘুম নাই। আর এই মিথ্যাচারীর দল, এই সাদ সাহেবের অনুসারীরা ফেসবুকে ছড়াচ্ছে কওমি ছাত্রদের ওরস চলছে, অথচ কওমি ছাত্র এই বছর কি করে নাই, ওখানে যায়ই নাই। তো এরা তো বয়ান করে উলামা একরামের ব্যাপারে, এরা তো বয়ান করে একরামুল মুসলিমিনের ব্যাপারে, এদের মুখে যা বলে বাস্তবে করতেছে না উল্টা করতেছে। ইস্তেমার ময়দানে মানুষকে জবাই করে হত্যা করতেছে দ্বীনের নামে, ধর্মের নামে। কে বলছে তোমাকে মানুষ জবাই করে দ্বীন ধর্মের কাজ করতে হবে? কে বলছে তোমাকে মানুষ হত্যা করে এরপরে তোমাকে দ্বীন ধর্মের কাজ করতে হবে? নবীজি বলছেন, আমি মেহরাজের রাত্রিতে দেখলাম এক প্রকার লোক এরকম, যারা মুখে বলে একটা, বাস্তবে করে আরেকটা। এদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে, একদিকে কাটতে কাটতে আরেক দিকে ঠিক হয়, ওইটা আবার কাটা হয়, অন্য দিকেরটা ঠিক হয়ে যায়। এই শাস্তি চলবে কাদের বেলায়? যাদের কথা আর কাজে কোনো কি থাকে না, মিল থাকে না। এই জন্য আমাদের কথায় আর কাজে কি থাকতে হবে?
মিল থাকতে হবে। বর্জনীয় বিষয় বর্জন করতে চাইলে 3 নম্বর এটা বর্জন করতে পারি। নবীজি গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। ওখানে যাওয়ার পরে নবীজি বলেন যে সুম্মা দাখালতুল মসজিদ, আমি মসজিদুল আকসাতে ঢুকলাম। ঢোকার পরে ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লাম। এই জন্য যে কোনো সময় আপনি যদি মসজিদে ঢুকেন, মসজিদে ঢোকার পরে যদি জামাতের সময় একেবারে নিকটে না থাকে এবং নিষিদ্ধ সময় না থাকে, একজন ব্যক্তি মাগরিবের 5-7 মিনিট আগে মসজিদে ঢুকছে, এখন কি নফল পড়া যাবে? একজন ব্যক্তি মসজিদে ঢোকার পরে দেখে জামাত শুরু হইতে 1 মিনিট সময় বাকি আছে, এখন 2 রাকাত নামাজ পড়লে কি সে ফরজ জামাতে শামিল হতে পারবে? যদি নিষিদ্ধ সময় না হয় এবং সময়ের স্বল্পতা না থাকে, মানে কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তুমি কোনো মসজিদে প্রবেশ করবে ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিস, তুমি বসে পড়বার আগে 2 রাকাত নামাজ পড়বা। এটাকে বলে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজ। হযরত বেলাল সম্পর্কে নবীজি বলেছেন আমি জান্নাতে তার পদধ্বনি শুনতে পেয়েছি শুধুমাত্র এই নফল নামাজটার কারণে। ফরজ না, কুরআনে কারীমের খতম না, যাকাত না, কোন কারণে বলছেন? এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজের কারণে। এই জন্য নবীজি ওখানে গেছেন মসজিদুল আকসাতে, গিয়া দেখেন যে হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, গিয়া দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, আরো অনেক নবী রাসূল পাইলেন তারা নামাজ পড়তেছেন। যখন নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে সকল নবীদেরকে নিয়ে জামাত তৈরি করা হলো। নবীজি ওখানে জামাতের ইমামতি করলেন এবং মসজিদে ঢোকার পরেই বললেন ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে যখন মসজিদে ঢুকবেন, যদি নিষিদ্ধ সময় না হয় এবং সময়ের স্বল্পতা না থাকে, অতি অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার পরে আমার সামনে জিব্রাইল একটা পেয়ালা পাত্র নিয়ে আসছে, একটা ট্রে। ওই ট্রের ভিতরে 2টা পাত্র আছে, বিইনাইম মিন খামরিন ওয়া বিনাইম মিন লাবান। একটা পেয়ালার ভিতরে দুধ, আরেকটা পেয়ালার ভিতরে শরাব বা নেশা জাতীয় দ্রব্য, মদ। একটা ট্রের ভিতরে 2টা পেয়ালা নিয়ে আসা হয়েছে, একটার ভিতরে দুধ, আরেকটার ভিতরে মদ বা নেশা দ্রব্য। নবীজিকে বললেন যে আপনি এখান থেকে একটা গ্রহণ করেন। নবীজি দুধের পাত্রটা গ্রহণ করলেন। জিব্রাইল বললেন ইখতারাতাল লাবানা ইখতারাতাল ফিতরা, আপনি যেটা সঠিক, একজন মানব সুস্থ যদি হয়ে থাকে, সুস্থ বিবেকের অধিকারী মানুষ যে হয়ে থাকে, সে যেটা গ্রহণ করার কথা আপনি সেটাই গ্রহণ করেছেন। আপনি যদি খালি মদের পেয়ালা গ্রহণ করতেন, আপনার উম্মত দুনিয়াতে ব্যাপকভাবে গুমরা হয়ে যাইত। এই জন্য মদ বা নেশা জাতীয় দ্রব্য যেটা, এটা মানব মস্তিষ্কের সাথে, কলবে সালিমের সাথে উপযোগী না। একটা মানুষ যদি মদ গ্রহণ করে তাহলে এই ব্যক্তিটাকে সুস্থ বলা হবে না। নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে এটা একটা প্রকৃত মানুষের রুচি বা মেজাজ সম্পন্ন ব্যক্তি, এটা বলা হবে না। এই জন্য মনে রাখতে হবে নেশা জাতীয় যে কোনো দ্রব্য, এই ভাই ঘুমায়েন না, একটু পরে পরে সিগারেট খাওয়া, একটু পরে পরে সিগারেট খায়, না খাইলে তার নাকি ভাত হজম হয় না, না খেলে এটা হয় না, না খাইলে ওইটা হয় না। এই সিগারেটটা যদি নেশার মতো হয়ে যায়, এটাকে বাদ দিতে হবে। জর্দা পাতা যদি নেশার মতো হয়ে যায়, এটা না খেলে তার চলে না, না খেলে অস্বস্তি বোধ করে, মাথা ঘুরতে থেকে অসুবিধা হয়, তাহলে এইগুলো বাদ দিতে হবে। গোল না খেলে যদি তার অসুবিধা হয়, এটা বাদ দিতে হবে। নেশা জাতীয় দ্রব্য যদি নেশার পর্যায়ে যায়, এটা মনে রাখতে হবে, এই জিনিস আমাদেরকে বাদ দিতে বলা হয়েছে। একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পারবে না। এই যে সিগারেটের দাম বাড়ায়, প্রত্যেক বছর বাজেটে বাড়ায়, এবার তো বাজেট ছাড়াও বাড়াইছে, এরপরও সিগারেট কমাইতে পারে না, খাইতেই আছে, যতই দাম বাড়ুক। 2 টাকার গোল্ড লিফ এখন 15-20 টাকা হয়ে গেছে, এরপরেও এটা কি হয় না, বাদ দেন। এখন সিগারেট বাদ দিয়ে বিড়ি ধরছে, বিড়িওয়ালারা বিড়ির দাম বাড়াই দিচ্ছে, যেহেতু বিড়ি এখন বেশি চলছে, বিড়ির দাম বাড়াইছে, এরপরেও খাইতেই হবে, এরপরেও খাইতে হবে। এর মানে এটাকে নেশার পর্যায়ে গেছে না, গেছে না। যখন দাম বেড়ে গেছে, ঘরের প্রত্যেকটা মানুষ গরুর গোশত পছন্দ করে, টাকা না থাকবার কারণে গরুর গোশত খাওয়া বাদ দিয়ে দিছে। কিন্তু এই জিনিসটা ঘরের সবাই পছন্দ করে না, 1-2 জন পছন্দ করে, দাম বাড়াইছে অস্বাভাবিক, এরপরও ছাড়তে পারে না, এটা খেতেই হবে। প্রয়োজনে বউ বাচ্চা গরুর গোশত বাদ দিয়ে দাও, কিন্তু আমার এই জিনিস বাদ দেওয়া যাবে না। এটাকে নেশার পর্যায়ে গেছে না, গেছে না। নবীজি বলছেন যদি এটা এমন হয়ে থাকে, এটা তোমাকে বর্জন করতে হবে, এটা আমাদের জন্য বর্জনীয় বিষয়। মেরে ভাই, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ কয়েকটা বললাম। যেমন সুদী কারবারের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়া যাবে না, অন্যের সমালোচনা গীবতের ভিতরে জড়িত হওয়া যাবে, মুখের কথা আর কাজে মিল থাকতে হবে। এটা আমি উদাহরণ হিসেবে বললাম। এই হাদিসের ভিতর থেকে নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করে দিতে হবে।
এর মধ্য দিয়ে নবীজি আমাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছেন এটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি তোমার জিন্দগিতে সকল প্রকার হারাম বা গুনাহকে বর্জন করো, এটা হচ্ছে মূল কথা। এখানে একটা দুইটা হিসেবে এক নাম্বার ধরে ধরে সব সিরিয়াল বলতে গেলে তো বিশাল ভলিউম হবে, এখানে দু চারটা দিয়া এরপরে এক কথাই বলে দেওয়া হলো যে তুমি সকল প্রকার গুনাহকে বর্জন করো। আমি আপনি উম্মতে মুসলিমা হিসাবে, নবীজির উম্মত হিসাবে আমার ঈমানের দাবি বা ঈমানের চাহিদা হচ্ছে আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে গুনাহ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ সম্পূর্ণরূপে বর্জন করার তৌফিক দান করুন। ইসরা এবং মেরাজের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সবগুলো আমাদের জিন্দগিতে ধারণ করার তৌফিক দান করুন। করণীয় বিষয়গুলোকে সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া করা, বর্জনীয় বিষয়গুলোকে সর্বোতভাবে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।